গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অগ্রগতি এখন নানা জটিলতায় থমকে আছে। এর মধ্যে একটি প্রধান সমস্যা হল রাফা অঞ্চলের টানেলে আটকে আছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রায় 200 যোদ্ধা, আর তাদের চারপাশ ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। এমন এক জটিল পরিস্থিতিতে অধিকৃত জেরুজালেমে পা রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকে মূলত গাজার ভবিষ্যৎ নিরাপত্তা, হামাস নিরস্ত্রীকরণ এবং যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা হয়। ইসরায়েল সরকারের মুখপত্র জানান, গাজা ও হামাস নিরস্ত্রীকরণের বিষয়ে মূলত আলোচনা হয়েছে। তিনি আরও জানান, যে কোনো সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতায় নেওয়া হচ্ছে। হামাসকে চিরতরে গাজার শাসন থেকে সরাতে কুশনার ও নেতানিয়াহু একসঙ্গে কাজ করছেন। তবে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর মধ্যস্থতায় ইসরায়েল হামাস যুদ্ধবিরতির বাস্তবায়নে নতুন বাধা দেখা দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা রাফা অঞ্চলের টানেলে আটকে থাকা প্রায় 200 হামাস যোদ্ধাই এখন প্রধান সমস্যা। হামাস চাইছে তাদের নিরাপদে বের হওয়ার সুযোগ দেওয়া হোক, কিন্তু ইসরায়েলি সেনারা সেই দাবি প্রত্যাখ্যান করে তাদের ঘেরাও করে রেখেছে। গত 10 অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি চলছে। এর মাঝেও উপত্যকার বেসামরিক মানুষের ওপর ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। সোমবারের ড্রোন হামলায় প্রাণ গেছে আরও কয়েকজনের। যুদ্ধবিরতির পর এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 250 ফিলিস্তিনি। বিশেষজ্ঞরা বলছেন, টানেলে আটকে থাকা যোদ্ধাদের ইস্যুর সমাধান না হলে পুরো যুদ্ধবিরতি চুক্তি ঝুঁকির মুখে পড়তে পারে।